এক ভাই প্রশ্ন করেছেন যে বিবাহ রেজিস্ট্রি করার পর স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে মেলামেশা করতে পারবে কিনা। এর জবাব হলো, ভাই, বিবাহ রেজিস্ট্রি বলতে আমাদের সমাজে দুই প্রকারের বিবাহ রেজিস্ট্রি হয়। এক প্রকারের হলো শুধু ছেলে আর মেয়ে বা ছেলে এবং মেয়ের গার্জিয়ানরা কোর্টে গিয়ে অনেক সময় শুধু ছেলে আর মেয়ে রেজিস্ট্রি করে চলে আসে। কোর্টের তো আর মাসলা জানার দরকার নেই, উকিলদের এত মাসলা নিয়ে মাথা ঘামিয়েও কোনো লাভ নেই। তারা বিবাহটাকে রেজিস্ট্রি করে দিল, এরপরে মনে করলো যে মনে হয় স্ত্রীর সঙ্গে বা যার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গেল বিবাহটা, তার সঙ্গে মনে হয় মেলামেশা করা যায়। দেখুন ভাইরা আমার, বিবাহের জন্য ইজাব কবুল শর্ত সাক্ষীর উপস্থিতিতে। সাক্ষীটা কেমন? দুইজন পুরুষ হলেই হয়ে যাবে। আবার যদি একজন পুরুষ হয়, দুইজন মহিলা হয়, তাহলেও সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে। এমন সাক্ষীর উপস্থিতিতে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, রেজিস্ট্রি করে বা রেজিস্ট্রিতে এরকম সাক্ষীর নাম থাকে, তাহলে অবশ্যই তারা মেলামেশা করতে পারবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু এমন যদি হয় শুধু ছেলে আর মেয়ে দুইজন গিয়ে রেজিস্ট্রি করে আসছে, সেখানে ইজাব কবুল বা সাক্ষীর কোনো ব্যবস্থা নেই, এরকম বিবাহ করে আসছে নামকাস্তে গোপনে, এরকম যদি হয়, সাক্ষী যদি না থাকে, ইজাব কবুল যদি না হয়, তাহলে এখানে মেলামেশা করা জায়েজ নেই। অনেক সময় দেখা যায় ছেলের পিতামাতা মেয়ের পিতামাতা দুইজনে কথাবার্তা পাকাপোক্ত হয়ে আছে, মৌখিক কথাবার্তা, যে আমার ছেলে তোমার মেয়ের সঙ্গে বিবাহ দিব বা তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, এরকম কথাবার্তা পাকাপাকি। তো অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে এই যে দুই ফ্যামিলি একেবারে অবাধ বিচারণ, অবাধ চলাফেরা, জায়েজ না জায়েজের দিকে কোনো প্রকার তোয়াক্কা করে না, পর্দা পুশিদার কোনো প্রকার তোয়াক্কা করে না। বিআই বিয়ান বলে সম্বোধন করা হয়, ডাকাডাকি হয়, এবং এই যে ছেলে মেয়েরা থাকে, এটা অনেক সময় দেখা যায় এই ছেলে মেয়েরা অবাধে বিচারণ করে, স্বামী স্ত্রীর মতন একেবারে সমস্ত কাজবাজ আরম্ভ করে দেয়, ঘোরাফেরা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া খাওয়ানো, এরকমভাবে স্বামী স্ত্রীর মতন আচরণ তারা শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় এরকম একটা মধুর সম্পর্ক থাকার পর হঠাৎ করে যে কোনো এক কারণবশত ওই ছেলে আর ওই মেয়ের বিবাহ হয় না, বা যে কোনো কারণবশত দুই ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হয়ে গণ্ডগোল হয়ে আর ওই ছেলে মেয়ের ভিতরে আকদ সম্পন্ন হয় না, এই সম্পর্কের অবনতি হয়ে যায়। ভাইরা আমার, সম্পর্কের অবনতি তো ঠিকই হয়ে গেল, সম্পর্ক আর একজন আরেকজনের সঙ্গে রাখলো না, কিন্তু পূর্বের যে সমস্ত মেলামেশা, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা যা কিছু আমি করলাম, সব কিছু কিন্তু নাজায়েজের খাতায় আমার গুনাহের আমল নামাকে বিশাল ভারী করে ফেলেছে। এর জন্য আমরা এরকম জিনিস থেকে সচেতন থাকার চেষ্টা করব, নিজেরা সচেতন থাকব, অন্যদেরকেও সচেতন, যদি কাউকে দেখি এরকম উল্টাপাল্টা করতেছে, তাকে আমার দায়িত্ব হলো সচেতন করা। আমি তাকে মুখের কথা অন্ততপক্ষে বলে সচেতন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদ স্থানান্তর প্রসঙ্গে, যে মসজিদ ছড়িয়ে এক জায়গায় মসজিদ করা হয়েছে, পরবর্তীতে জায়গা সংকুলন হচ্ছে না। যে ভাই প্রশ্ন করেছেন সে ভাই বলেছেন যে 2 বার মসজিদ স্থানান্তর করা হয়েছে, 2 বার মসজিদকে স্থানান্তর করা হয়েছে। তো দেখুন ভাইরা আমার, অনেক সময় আছে মসজিদের একটা জায়গা খুব ছোট হয়ে গেছে, রাস্তার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেখানে মসজিদের জায়গা সংকুলন হচ্ছে না। এখন মসজিদের একটু বড় প্রশস্ত জায়গার দরকার, সরানোর দরকার। তো দেখুন, মসজিদের যে পূর্বের জায়গাটা, এটা যদি অক্ষকৃত হয়, তাহলে ওই মসজিদকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। চেষ্টা করতে হবে যেন মসজিদটা আবাদ থাকে বা মসজিদটা যেন চালু থাকে, সেখানে যেন নামাজ কালাম হয়, মসজিদটা যেন আল্লাহর ঘর মসজিদ, সেটা যেন অবহেলায় অযত্নে না থাকে, তাহলে আমরা সবাই দায়ী হয়ে যাব।
জামাত চালু রাখতে হবে, নামাজ চালু রাখতে হবে, এটার জন্য তো চেষ্টা করতেই হবে। আর যদি নিতান্তই জামাত চালু রাখা, নামাজ চালু রাখা, আজান চালু রাখা যদি সম্ভব না হয়, তাহলে ওখানে এমনভাবে সুন্দর করে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া যেন মসজিদের কোনো বেহুরমাতি না হয়। তো যে ভাই প্রশ্ন করেছেন যে 2 বার সরিয়েছে, এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। যে 2 জায়গা থেকে মসজিদ সরানো হয়েছে সেখানে যদি অপকৃত জায়গা হয়, তাহলে ওখানে নামাজ, জামাত, আজান এগুলোকে চালু রাখার চেষ্টা করা। আর নিতান্তই যদি নামাজ, জামাত, আজান এগুলো চালু রাখা সম্ভব না হয়, তাহলে সেখানে ঘেরোয়া দিয়ে দেওয়া, বাউন্ডারি দিয়ে দেওয়া এমনভাবে যেন সেই মসজিদ, আল্লাহর ঘরের জায়গাটার বেহুরমাতি না হয়, অসম্মান না হয়, তাকে অবমাননা করা না হয়। এর জন্য আমাদের উচিত সেখানে একটা সেফটির ব্যবস্থা করা, নিরাপত্তা বলয় তৈরি করা, নিরাপত্তার ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।